এইগুলা দেখুন, এই জায়গায় বস্তা ভরে রেখেছে অসংখ্য বাদাম। গাইস, এখন আমি আপনাদের দেখাবো বাদামের গাছ। এই জায়গায় আসার পর আসলে একদম অবাক হয়ে গেছি যে এত বাদাম। এগুলা শুকানো হয়ে গেলে এগুলা মেশিনে দিয়ে ছাঁটাই করবে। এগুলাই হচ্ছে বাদামের গাছ। ভুট্টা যেভাবে লাগানো হয় বাদাম আসলে ঠিক সেইভাবেই লাগানো হয়। তো এই যে দেখুন, এগুলা কিন্তু বাজারজাত প্রক্রিয়া করা হয়েছে। এই যে তো আমার সাথে যারা এসেছে তারা দেখেন কিভাবে বাদাম খাইতেছে, কাঁচা বাদাম। আমি একদম খাইতে পারি না, মুখ একদম তেল তেল হয়ে যায়। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাদাম কিভাবে বালুতে চাষ করা হয়, আর বাদামের গাছ দেখতে কেমন হয়, আর বাদাম যে মাটির নিচে ধরে। গাইস, আমরা যে বাদামগুলা খাই সেই বাদামগুলা কিন্তু একদম পরিষ্কার থাকে। তো গাইস, আমাদের মনে হয়তোবা একটা ধারণা থাকে যে বাদামগুলা পানি দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু গাইস বাদাম কখনো পানি দিয়ে পরিষ্কার করা হয় না। এটা একটা মেশিনের সাহায্যে কিন্তু পরিষ্কার করা হয়। মেশিনের সাহায্যে পরিষ্কার করে ভালো এবং পচা বাদাম আলাদা করা হয়। তো গাইস, আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাদামের গাছ কেমন হয় এবং বাদাম কিভাবে চাষ করতে হয় বালু জমিতে, আর গাইস বাদাম কিভাবে পরিষ্কার করা হয়। গাইস, কাঁচা বাদাম ওঠানোর পরে একটু রোদে শুকায়, তারপর হচ্ছে এই মেশিন দিয়ে আলাদা করা হয়। তো যেগুলো আপনারা দেখলেন যে বের হয়ে যাইতেছে সেইগুলা ভিতরে কিছু নাই, ঠোসা আর পচা বাদাম। আর যেইগুলা এখান থেকে আলাদা করতেছে, বল দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতেছে, মানে এরকম করতেছে। তো সেই বাদামগুলা হচ্ছে শুকিয়ে কিন্তু বাজারজাত প্রক্রিয়া করা হয়। তো এই জায়গায় আমরা কিছু বাদাম দেখতে পারতেছি, এইগুলা শুকাইতে দিছে। তো এইগুলা আর একটু শুকালেই কিন্তু ভাজা যাবে। গাইস, এখন আমি আপনাদের দেখাবো বাদামের গাছ। গাইস, এই যে পাশে হাঁটতেছি, হয়তো বা এই জায়গায় ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এইগুলাই হচ্ছে মূলত বাদামের গাছ। তো গাইস, এই জায়গায় যে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারতেছেন, এইগুলাই হচ্ছে বাদামের গাছ। তো এই গাছগুলাই কিন্তু ধীরে ধীরে বড় হবে এবং এগুলাতে কিন্তু বাদাম ধরবে। আসলে গাইস, বাদাম এইভাবেই লাগানো হয়, বালু জমিতে একটা একটা করে লাগানো হয়। এই যে এখানেও দেখতে পারতেছেন আরেকটা মেশিনের সাহায্যে এদিকে ছাঁটাই করা হচ্ছে, আবার এইদিকে আরেকটা মেশিনের সাথে ছাঁটাই করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আবার ওই দিকে আরেকটা আছে, নদীর ওই পারে আরো অনেক অসংখ্য। এগুলো আসলে সবগুলো দেখানো সম্ভব নয় ভিডিওতে, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যায়। তো এই যে দেখুন, এই জায়গায় কিন্তু অনেক বাদাম, এগুলা শুকাইতেছে। এগুলা এখনো ছাঁটাই করে নাই। তো এই যে এইগুলা শুকানো হয়ে গেলে এগুলা মেশিনে দিয়ে ছাঁটাই করবে, মানে পচাটা আর ভালোটা আলাদা করে ফেলবে। আমরা চারজন আসছিলাম, ঘুরতেছি ফিরতেছি। এর আগেও যেহেতু আসছিলাম এক জায়গায় দুইবার, আমার যাওয়ার ইচ্ছা করে না। তো অনেকেই বলছিলেন যে বাদাম কিভাবে লাগাই, কমেন্ট করছিলেন আমার শর্ট ভিডিওতে। ভুট্টা যেভাবে লাগানো হয় বাদাম আসলে ঠিক সেইভাবেই লাগানো হয়। তো এই যে দেখুন, এগুলা কিন্তু বাজারজাত প্রক্রিয়া করা হয়েছে। এই যে এইগুলা বিক্রি করার জন্য প্রস্তুত। এইগুলা দেখুন, এই জায়গায় বস্তা ভরে রেখেছে অসংখ্য বাদাম। তো গাইস, আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এই জায়গায় আসার পর আসলে একদম অবাক হয়ে গেছি যে এত বাদাম। মনে হয় এই যে দেখেন, তো আমার সাথে যারা এসেছে তারা দেখেন কিভাবে বাদাম খাইতেছে, কাঁচা বাদাম। আমি একদম খাইতে পারি না, মুখ একদম তেল তেল হয়ে যায়। এই আরো বলতেছে যে বাদাম খেয়ে নাকি পেট ভরাবে একদম। দেখেন কিরকম, এগুলা কি গাইস খাওয়া যায়? কাঁচা জিনিস আমি খাইতে পারি না, একদম না। তো এইভাবে বাদাম লাগানো হয়। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।